আইবিএর প্রেপের ক্ষেত্রে একটা কোয়েশ্চেন অনেক বেশি হয়, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্লাস আইবিএ আমরা কিভাবে প্রেপ নেব। সো এই বিষয়টা নিয়ে আজকে আমাদের ভিডিওটা, যে তুমি যদি ইঞ্জিনিয়ারিংও পড়তে থাকো অথবা এই ইউনিট পড়তে থাকো, এর সাথে একটা ব্যাকআপ হিসাবে অথবা আইবিএ প্রাইমারি অ্যান্ড দ্য আদার ওয়ান ব্যাকআপ হিসাবে কীভাবে আমরা পড়বো, অ্যান্ড আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা এই বিষয়টা নিয়ে, রাইট? সো লেটস গেট ইনটু ইট। অলরাইট, সো the thing is, most Bangladeshi parents and most Bangladeshi families, all they want is that their sons or daughters become doctors, engineers, or lawyers, right? Mostly doctors and engineers. So most families এর ক্ষেত্রে, most students দের ক্ষেত্রে, especially science স্টুডেন্টদের ক্ষেত্রে আইবিএ ডেফিনেটলি একটা সেকেন্ডারি চয়েস হয়ে দাঁড়ায়, যেটা হচ্ছে গিয়ে মোস্ট প্যারেন্টসরা অত সাপোর্টই করে না। সো ওই ক্ষেত্রে এখন যদিও একটু পপুলার হচ্ছে, ওই ক্ষেত্রে কী করার? কারণ সারাদিন ইঞ্জিনিয়ারিং ইজ ভেরি টিডিয়াস। তোমার ইঞ্জিনিয়ারিং বলো অথবা ওই দিক দিয়ে এই ইউনিট বলো, অনেক পড়া পড়তে হয়। তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তারপর এই ইউনিটের ক্ষেত্রে আরও কত কিছু পড়তে হয়, রাইট? সো এগুলার পাশাপাশি হায়ার ম্যাথস, এগুলার পাশাপাশি আমরা কীভাবে আইবিএ প্রেপটা কন্টিনিউ করব, এই কোয়েশ্চেনটা আমি মনে হয় এনে অনেক প্রতি বছরই অনেকগুলা স্টুডেন্টস কোয়েশ্চেনটা করে, অ্যান্ড এই বছরও করেছে। সো এই কোয়েশ্চেনটার মেইন অ্যান্সার হচ্ছে গিয়ে তোমাদের টাইম ডিভিশনটা আমরা কিভাবে করব। সো মনে করো, ধরলাম যে আমার কাছে দিনে 15 ঘন্টা টাইম আছে। এখন 15 ঘন্টা তো আমি পড়ালেখা করবো না, 15 ঘন্টা পড়ালেখা করা মানে মোস্ট পিপল পারে না। তো মনে করো তুমি সারাদিনে সকালে উঠার পর সারাদিন তুমি ফার্স্ট ডে বুয়েট অথবা এই ইউনিট অথবা যেটা সবচেয়ে হার্ডেস্ট টপিক লাগে তোমার কাছে, ওইটা ফার্স্টে করে ফেলা, রাইট? যেমন তুমি সবার ফার্স্টে বুয়েটেরটা করে ফেলতে পারো, ইঞ্জিনিয়ারিংয়ের পড়া পড়তে ফেলতে পারো, ফিজিক্সটা পড়তে পারো, কেমিস্ট্রি পড়তে পারো। বাট মোস্টলি সবাই যা করে, সবাই হচ্ছে ম্যাথ দিয়ে শুরু করে। সো ম্যাথ পড়ার পরে, ম্যাথস যখন করতেছে অ্যান্ড একটা রুটিন ওয়াইজ যখন আগে গেছে, তোমরা একটু জানাও কমেন্টে যে তোমরা কি চাও নাকি, লাইক কীভাবে করে একটা 3 মান্থের ইঞ্জিনিয়ারিং প্লাস আইবি একটা প্রিপারেশন রুটিন কীভাবে হয়, এটা চাও নাকি জানাও। বাট যাই হোক, আমি পার্সোনালি যেটা করতাম, যে যখন আমি ওয়ার্ড স্মার্ট পড়তাম অথবা মনে করো যখন মেন্টরস প্লাস উদ্ভাস দুইটাই ছিল, এইটাই হবে সবচেয়ে টাফ, তোমার মেন্টরস আর উদ্ভাস একসাথে কভার দেওয়া, বুঝছো? সো উদ্ভাসে ক্লাস করে মনে করো দৌড়াদৌড়ি করে গিয়ে আবার মেন্টরস অথবা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করা, ইট গেটস কোয়াইট ডিফিকাল্ট, রাইট? ইট গেটস ভেরি ডিফিকাল্ট অ্যাকচুয়ালি। সো এই ডিফিকাল্টিটা আমাদের অ্যারাইজ করেই হচ্ছে গিয়ে এক প্রায়োরিটাইজেশনের ল্যাকিংসে। তো আই উড পার্সোনালি প্রিফার যে তোমরা মনে করো সারাদিন কিন্তু এই কোচিংয়ের পিছনে দৌড়াদৌড়িতেই অনেক সময় চলে যাবে। এর থেকে বেটার হবে মনে করো তোমরা যে কোনো একটাকে প্রায়োরিটাইজ করো আর অন্য একটা বাসায় পড়ো, হ্যাঁ? আর ইন জেনারেল আই উড প্রিফার তোমরা ইঞ্জিনিয়ারিংটাই কোচিংয়ে পড়ো, কারণ ইঞ্জিনিয়ারিংয়ে তোমার অনেক টেক্সট বুক বেসড নলেজ লাগে, অনেক কিছু দরকার হয়। আর আইবিএডটা অ্যাজ ইট ইজ জাস্ট অ্যান অ্যাপটিটিউড টেস্ট, এটা তোমরা একাই পড়তে পারবা, অনলাইনেও পড়তে পারবা, ভেরিয়াস রিসোর্সেস আছে ওগুলো পড়তে পারবা। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে আই উড প্রিফার যে ধরো দুইটা কোচিং তুমি অফলাইনে না করে একটা অনলাইন একটা অফলাইন করো। কারণ কি, অনলাইন কোচিংস ইন মোস্ট অফ দ্য কেসেসে তোমার রেকর্ডিংস দিয়ে দেয়, অ্যান্ড রেকর্ডিংস দিলে যেটা লাভ সেটা হচ্ছে পরে তুমি ওটা দেখে নিতে পারবা। মনে করো তোমার উদ্ভাস আর মনে করো মেন্টরস ধরলাম, হ্যাঁ, ওইটা তোমার ওভারল্যাপ করলো। সো ওভারল্যাপ করলে তখন আমরা কি করতে পারি, আমরা যে কোনো একটাকে প্রায়োরিটাইজ করবো। মনে করো আজকে উদ্ভাসে দেখতেছি একটা অনেক ইম্পর্টেন্ট ক্লাস, ফিজিক্স ক্লাস আছে, ওইটা করলাম। আর মেন্টরস অথবা অন্য যে কোনো কোচিং করতেছো, যেখানে করতেছো, যার কাছে পড়তেছো, তোমরা ওইটা অনলাইনে শিফট করে ফেললাম। এই ক্ষেত্রে আই উড প্রিফার যে তোমরা হচ্ছে কি যদি আইবিএটা অনলাইনে সাপোর্ট করো, তাহলে ইউ ক্যান জয়েন মাই ব্যাচ। আমি হচ্ছে গিয়ে যেহেতু আমার ফুল হয়ে গেছে, দুইটা ব্যাচ স্টার্ট করেছিলাম, দুইটাই 30 করে স্টুডেন্ট হয়ে গেছে। অ্যান্ড এই স্টুডেন্ট হওয়ার কারণে আমি আসলে অ্যাট দ্য মোমেন্ট একটু বিজি থাকার কারণে আরেকটা ব্যাচ খুলতে পারছি না। তোমরা অনেকেই বলতেছো, সো আই উড সাজেস্ট যে তোমরা যদি রেকর্ডেড ক্লাসেসগুলো লিঙ্ক নাও, আমি ওখানে সব কিছুই শেষ করে দিব। অ্যান্ড রেকর্ডেড ক্লাসের লিঙ্ক নিলে হবে কি, তুমি যে কোনো টাইমেই দেখতে পারবা। তোমার যখন একটু ফ্রি থাকবা, যখন ইঞ্জিনিয়ারিং পরে একটু চাপ কমবে, তুমি রাতে দেখতে পারবা। তো এই যে ফ্লেক্সিবিলিটিটা, এটা আসলে আর কোথাও পাবা না। আর আমি প্রত্যেকটা রেকর্ডেড ক্লাসই আমার হয় তোমার
একদম পারফেক্টলি A to Z করা, প্লাস সাথে কুইজের লিঙ্ক অ্যান্ড প্লাস সাথে নোটস সহ। সো তোমরা হচ্ছে কি যেদিন ক্লাসেস হবে ওই দিন রাতেই রেকর্ডেড ক্লাসটা পেয়ে যাবে। তোমরা রেকর্ডেড ক্লাস জয়েন না করতে পারলেও তোমরা ওখান থেকেই দেখে নিতে পারো, ঠিক আছে, লাইভ ক্লাসটা জয়েন না করতে পারলেও। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে কি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ রেকর্ডেড ক্লাসেসের ফিজ অনেক কম। তোমার অ্যাকচুয়াল ক্লাসেসের ফিজ 6,100, রেকর্ডেড ক্লাসেসের ফি মাত্র 3,500। সো তোমরা এভাবে জয়েন করতে পারো, ক্লাস নোটস পেয়ে যাবা, সব রিসোর্সেস পেয়ে যাবা। বাট দ্যাটস বিসাইড দ্য পয়েন্ট। সো আমরা এখন আবার পয়েন্টে ফেরত আসি, সেটা হচ্ছে কি আমরা একটা অফলাইন ক্লাস করবো আর একটা অনলাইন করবো, জাস্ট সো দ্যাট আমরা ফ্লেক্সিবল থাকতে পারি, আমাদের ফ্লেক্সিবিলিটিটা থাকে, রাইট? ওকে, অ্যান্ড নাও ফর দ্য লাস্ট পয়েন্ট হচ্ছে গিয়ে আমি পার্সোনালি যেটা করতাম সেটা সারা দিন একটা স্পেসিফিক টাইম পিরিয়ড সেট করে, মনে করো 6টা পর্যন্ত আমি ইঞ্জিনিয়ারিং পড়া পড়বো, তারপরে আইবিএর পড়া পড়বো, এভাবে করে সেট করে নিতাম। সো তোমরা এভাবে করতে পারো যে একটা পয়েন্ট ইন টাইম সেট করবো যে এইটার আগ পর্যন্ত আমরা সব এক সাইডের দিকে পড়া শেষ করবো, আর পরের থেকে অন্য সাইডের দিকে ধরো রাত 12টা ধরতে পারো তুমি, 12টা পর্যন্ত তুমি একটা পড়লা, ইঞ্জিনিয়ারিং পড়লা, 12টার পর থেকে আইবিএর পড়লা। কারণ আইবিএর পড়া কিন্তু অত ডিমান্ডিং না, দিনে 3-4 ঘন্টা দিলেই হয়ে যায়, জাস্ট কনসিস্টেন্ট থাকতে হবে, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে কি, তোমাদের যখনই আইবিএর জন্য তুমি পড়বা, রাইট, যখনই পড়বা, তুমি রাতে পড়ো, সকালে পড়ো, দুপুরে পড়ো, যখনই পড়বা, জাস্ট মেক শিওর যে তুমি যেই পড়াটা পড়বা সেটা এফেক্টিভ হয়, তুমি যে মুখস্থ করবা ওইটা যেন এফেক্টিভ হয়, ঠিক আছে? তো একদম এফেক্টিভলি তোমার পড়তেই হবে। আমার মনে আছে আমি যখনই পড়তাম আমি পোমোডোরো টেকনিক ইউজ করতাম, মানে 25 মিনিট পড়তাম, 5 মিনিট গ্যাপ থাকতো, 25 মিনিট পড়তাম, 5 মিনিট গ্যাপ থাকতো, সো দ্যাট আমি টায়ার্ড না হয়ে যাই, সো দ্যাট মোনোটোনাস না হয়ে যায়। তোমরা এক্ষেত্রে আমার সেই 3 মান্থের রোড ম্যাপটা ফলো করতে পারো, ওইটা দেখলেও তোমরা মোনোটোনাস হবে না, ওইটা ফলো করলে আই থিঙ্ক এটাই বেস্ট হবে তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে। অ্যান্ড যেহেতু আইবিএর পড়ালেখা অত টিডিয়াস না, সো অত টাইমও লাগবে না। আরেকটা লাভ হচ্ছে কি, ইঞ্জিনিয়ারিং তুমি যখন পড়বা তোমার আইবিএর ম্যাথ খুবই ইজি লাগবে, ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট লাগবে, বুঝছো, ম্যাথগুলা। সো ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট। আর কোনো কোয়েশ্চেন থাকলে তোমাদের কমেন্ট ডাউন বিলো। অ্যান্ড ওই তো তোমরা হচ্ছে কি রেকর্ডেড ক্লাস, আমি যেহেতু অনলাইন ক্লাস আর ব্যাচ নিব না, আমার ব্যাচ ফুল হয়ে গেছে সবগুলো, তোমরা যারা চাও রেকর্ডেড ক্লাসগুলো নিতে পারো। রেকর্ডেড ক্লাস তুমি যখন নিবা তখন A to Z প্রত্যেকটা ম্যাথের সলিউশন ওখানে থাকবে, অ্যান্ড প্রত্যেকটা টাইপের আর কি, অ্যান্ড প্রত্যেকটা সলিউশনের সাথে তোমাদের নোটস অ্যান্ড সাথে কুইজেস দিয়ে দেওয়া হবে অনলি ফর 3,500। সো ওইটার জন্য নিচে যে ফর্মটা আছে, ফর্মটা ফিল আপ করো, ফর্মের পাশে তোমার কুপনের জায়গায় তুমি নাম লেখো রেকর্ডিং, ঠিক আছে? দ্যাটস অ্যাবাউট ইট। সো সি ইউ গাইজ অন দ্য নেক্সট ওয়ান।